আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023-এ এসএসসি আইসিটিতে একটা প্রশ্ন এসেছিল, 6 নম্বর প্রশ্ন। প্রশ্নটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটার আমরা ক খ সলভ করব না। ক খ হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন, আমরা ঘটা সলভ করার চেষ্টা করব আজকে। তো গত বলা আছে চিত্র 1 প্রদর্শনের জন্য HTML কোডিং লেখো। তো চিত্রে 1 যেটা সেটা হচ্ছে যে সাবজেক্ট হেডিং থাকবে, এরপরে 3, 4, 5 নাম্বারিং থাকবে হচ্ছে ইংলিশ, বাংলা, আইসিটি। তো আমরা গটা প্রথমে করার চেষ্টা করি। তো এখানে আমি যে আইডিটা ইউজ করব সেটা হচ্ছে ওয়েব কোড। প্লে স্টোরে আপনারা সার্চ দিলেই পাবেন ওয়েব কোড HTML CSS JS আইডি। তো আমার এটা ডাউনলোড করা আছে, আমি এটা ওপেন করতেছি। তো আমার যেগুলো ওপেন করা আছে ফাইল, সেগুলো আমি ক্লোজ করে দিলাম, একদম ফ্রেশভাবে শুরু করতেছি। তো লেফটে যে 3টা বার আছে এখানে গিয়ে আমি নিউতে ক্লিক করে আমি HTML ফাইল সিলেক্ট করব। তো করার পর এখানে আমি যে কোনো নাম দিতে পারি, সমস্যা নেই। তো ইন্ডেক্স নামটা অলরেডি আমার নেওয়া আছে, তো ইন্ডেক্স 1.1 দিলাম। যাই হোক, তো ওরা হচ্ছে এরকম একটা বাই ডিফল্ট একটা টেমপ্লেট দিয়ে দিবে। তো এখানে আমি জাস্ট বডির ভিতরে আমার কোড করা শুরু করব। তো আমি আবার একটু প্রশ্নটা দেখে আসি। তো প্রশ্ন এখানে দেখা যাচ্ছে যে সাবজেক্ট লেখা হয়েছে। তো আমি সাবজেক্টটা এখানে চাইলে একটা প্যারাগ্রাফের ভিতরে লিখতে পারি। তো আমি একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। এখানে সাবজেক্ট লিখে নিলাম। সাবজেক্টের পরে হচ্ছে আমার এখানে আমি আবার ইমেজে যাচ্ছি। তো এখানে হচ্ছে একটা অর্ডার লিস্ট আমাকে বানাতে হবে। এর জন্য হচ্ছে আমি ওএল ট্যাগ নিব। তো অর্ডার লিস্ট নিয়ে নিলাম। তো এর ভিতরে আমি এলআই অর্থাৎ লিস্ট আইটেম দিব। তো লিস্ট আইটেমের প্রথমে আমরা দেখেছিলাম যে সাবজেক্ট হিসাবে ইংলিশ রয়েছে, এরপরে বাংলা রয়েছে এবং এরপরে হচ্ছে আইসিটি রয়েছে। তো আমরা ইংলিশ, বাংলা, আইসিটি 3টা এলআই নিয়ে নিব। তো ইংলিশ, বাংলা, আইসিটি নিয়ে নিচ্ছি। তো আমাদের এখনও ফুলফিল হয়নি, তারপরেও আমরা এটা রান করব। তো রান করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওইটার কাছাকাছি হয়েছে। তো এখানে যেটা পার্থক্য হয়েছে, সাবজেক্টের পর আমাদের একটু কাজ করতে হবে। কোন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এইখানে অর্ডার লিস্টে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, 1 থেকে কিন্তু শুরু হয়নি, এটা শুরু হয়েছে 3, 4, 5 অর্থাৎ 3 থেকে। তো আমরা এখানে এটা যেহেতু টাইপ 1, 2, 3 ডিফল্টভাবে সেট করাই থাকে, তাই এখানে টাইপ আসলে না লিখলেও কাজ করবে, সমস্যা নেই। কিন্তু আমাদের স্টার্টটা দিতে হবে হচ্ছে 3 থেকে। তো আমরা এখন যদি রান করি, তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে আউটপুট, সেই আউটপুটের মতো আমাদের যে প্রশ্ন ছিল প্রশ্নের মতো হয়ে গেছে। সাবজেক্ট এত 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 চলে এসেছে। এরপরে হচ্ছে 2 নম্বরটা। তো 2 নম্বরে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি। তো ঘ নম্বর প্রশ্নটা পড়ে আসি। চিত্র 2 ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোডিং লেখো। তো চিত্র 2 দেখতে পাচ্ছেন একটা টেবিল আছে। তো টেবিলে আমরা যদি একটু এখানে রাফ করি, তো আমরা এখানে একটু রাফ করব। তো এখানে যদি আমি একটা লাইন ড্র করি, তাহলে আমাদের টেবিলটা আসলে ফুলফিল হয়, এখানে একটা এবং এইখানে একটা। তো আমরা যে জিনিসটা করব, প্রথম যে আমাদের টেবিলের যে সেলটা আছে, এই সেল এবং এই সেল, এই দুইটা আছে কি, দুইটা ভিন্ন কলামে আছে। এই দুইটাকে আমরা একসাথে করে ফেলবো। তাহলে আমাদের এখানে একটা কল স্প্যান ইউজ করতে হবে। এবং এইখানে এবং এইখানে দুইটা ভিন্ন রোতে আছে, এই দুইটাকে আমরা একসাথে ফিউজ করে দেব। তার জন্য আমাদেরকে রো স্প্যান ইউজ করতে হবে। তো তাহলে আমরা এটা কাজটা শুরু করে দিই। এটাকে একটু জুম করে রাখি। তো এর নিচে আমি কোডটা করব। তো প্রথমে আমি একটা টেবিল ট্যাগ নিয়ে নিচ্ছি। টেবিলের মধ্যে আমি বর্ডার দেব, যেহেতু আমার এখানে একটা বর্ডার
দেখানো হয়েছে। তো বর্ডার নিলাম 1 পিক্সেলের। এরপরে হচ্ছে সেল স্পেসিং নিব হচ্ছে 0। এরপরে আমার এইখানে টেবিলে আমি টিআর নেব হচ্ছে 3টা, কারণ আমার এখানে 3টা রো আছে। আমি বারবার না লিখে এটাই হচ্ছে 3বার কপি পেস্ট করে ফেলবো। তো আমি আবার ছবিতে ব্যাক যাচ্ছি। তো প্রথম যে টিআরটা, প্রথম যে রো আছে সেই রোতে আসলে কি হবে, 2টা কলামকে আমরা একখানে ফিউজ করে দিব। তো আমি এখানে লিখবো জাস্ট, আমি এখানে একটা টিডি নিব। তো টিডির মধ্যে আমি এখানে লিখব কল স্প্যান, আর এর ভ্যালু দেব হচ্ছে 2, এবং এটার ভিতরে আমার টেক্সট যাবে হচ্ছে রেজাল্ট শিট। তাহলে আমরা একটু রান করে দেখি কি অবস্থা দাঁড়ালো। এই যে রেজাল্ট শিট চলে এসেছে, যেহেতু নিচের এলিমেন্টগুলো আমরা এখনো লিখি নাই তাই ওগুলো এখনো আসেনি। তো এরপরের টিআর এর ভিতরে আমি হচ্ছে প্রথমে দিব হচ্ছে নেম, এর পরের যে টিআরটা আছে, পরের যে রো আছে, রোর ভিতরে প্রথম টেবিল ডাটা অর্থাৎ টিডিতে আমি দেব হচ্ছে নেম। নেমের পরে পরবর্তী যে টিডিটা আসবে, টিডির ভিতরে আমি দেব হচ্ছে জিপিএ, যতদূর মনে পড়ে জিপিএ ছিল, হ্যাঁ জিপিএ। এখন একটা বিষয় খেয়াল করার মতো, তো এই জিপিএটা কভার করবে কি, এই যে রো আছে এই রো এর একটা মানে কলামের যে অংশটা সেটা, এবং পরের যে রো আছে সেই রোর সেম কলামের জায়গাটাও সে নিবে। তাহলে আমি এখানে এইটাকে কি দিব, এটাকে আমি 2টা রো ফিউজ করতেছে সে, এই জিপিএ সেলটা। তাহলে একে আমি দেবো হচ্ছে রো স্প্যান সে নেবে 2। তাহলে আমার এটিডির কাজ শেষ, এবং পরবর্তী টিআরে আমি চলে যাব, অর্থাৎ পরবর্তী রোতে। এখানে গিয়ে আমি কি করব, এইখানে গিয়ে আমি হচ্ছে রোল যে সেলটা আছে সেটা লিখব, সেটা একটা টিডি অর্থাৎ টেবিল ডাটার ভিতরে দিব। তো দেওয়ার পরে যদি আমি রান করি, তো দেখতে পাচ্ছেন যে আমার যেরকম আউটপুট আসার কথা সেরকম আউটপুট চলে এসেছে। তো আশা করি এই যে 2টা প্রশ্ন সলভ করলাম আমরা, সেটা আপনারা সহজেই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।